ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ জাতি, হে জিন জাতি, তোমরা কোথায় পালাতে চাও? আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান এবং জমিনের কোনো প্রান্তে গিয়ে কি বসবাস করতে চাও? ফানফুযু, তাহলে যাও, সেখানেই গিয়ে বসবাস করো। মনে রেখো, যেখানেই যাও সেখানেই আমি আল্লাহ আছি। কথা বলেন ঠিক কিনা? যেখানেই যাও মরতে হবে একদিন। এই জন্য বানু মাখজুম গোত্রের মহিলা যখন শুরু হলো 8ম হিজরিতে ফাতে মক্কা হওয়ার পরে, সবাই বলল, মনে মনে ভাবলো যে মাত্র মক্কা বিজয় হলো, এখন যদি এই সম্ভ্রান্ত একজন মহিলার হাত কাটা হয় তাহলে মক্কাতে একটা প্রভাব পড়বে যে মুহাম্মদ জোর জুলুম করে কেউ কিছু করলেই তাকে শাস্তি দেওয়া শুরু করেছে। এই জন্য কেউ আল্লাহ নবীর সামনে যাওয়ার সাহস পাচ্ছেন না। কিন্তু বিশ্ব নবীর একজন নাতি ছিল ওসামা, যায়েদ বিন হারেসার ছেলে ওসামা, তিনি আল্লাহ রাসূলকে অনেক মহব্বত করতেন। নবীও তার এই ওসামা নাতিকে অনেক পছন্দ করতেন। তার একটা উপাধি ছিল হুব্বুর রাসূল, তিনি আল্লাহ রাসূলের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। সবাই বলল, কেউ তো নবীর সামনে গিয়ে মহিলাটির সম্পর্কে কোনো সুপারিশ করার সাহস পাবে না। যেই যাক না কেন, বিশ্বনবী হয়তোবা ধমক দিয়ে বলবেন, দূর হয়ে যাও, আমরা ওসামাকে পাঠাই। ওসামা আল্লাহর নবীর ভালোবাসার পাত্র, আল্লাহর নবী তার সাথে দুর্ব্যবহার করতে পারবেন না। সবার পরামর্শক্রমে ওসামা গেল বিশ্ব নবীর দরবারে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বানু মাখজুম গোত্রের যে মহিলাটি চুরিতে ধরা পড়েছে, মাত্র ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয়ের পরে এমন সিদ্ধান্ত না নিলেই মনে হয় ভালো হয়, তাকে ক্ষমার দৃষ্টিতে ছেড়ে দিলে মনে হয় ভালো হয়। বিশ্বনবী যখনই ওসামার মুখে এই কথাটুকু শুনলেন, শুনবার সাথে সাথেই বিশ্বনবীর চোখ দুইটা লাল হয়ে গেল। কি হয়ে গেল? চোখ দুইটা লাল হয়ে গেল। তার চেহারা অনেক রাগে অনেক লাল হয়ে গেল। বিশ্বনবী বললেন, হে ওসামা, আতাশফাউ হাদ্দাম মিন হুদুদিল্লাহ, ওসামা রে, তোমার কত বড় দুঃসাহস! আল্লাহর একটা ফয়সালা, আল্লাহর একটা হদ আমি কায়েম করতে যাচ্ছি, সেখানে